সম্মানিত হাজিরিন, সাগরের জল নামক কালি দিয়ে আর গাছের পাতা নামক খাতা দিয়ে যদি বসে বসে আমার গোলামের আমি আল্লাহর মহিমা লিখতে শুরু করে দেয়, সাগরের জল নামক কালি ফুরিয়ে যাবে, গাছের পাতা নামক খাতাগুলো ফুরিয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের মহিমা লিখে লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় শুকরিয়া আদায় হবে কার? সম্মানিত হাজিরিন, এতপর আমরা দুরূদ পাঠ করছি আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত, মানুষের জন্য উত্তম আদর্শ, যাহার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, জাহান্নামে যাওয়ার পথ থেকে বাঁচার পথ পেয়েছি, মুক্তির পথ পেয়েছি। এজন্য সেই নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করছি। সকলে জোরে সোরে মহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জগতে রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ডক্টর মাইকেল এইসার্ট, তিনি একটি বই লিখেছেন। তিনার বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 100 জনের জীবনী তিনি তিনার বইয়ের মধ্যে লিখেছেন। তিনি একজন খ্রিস্টান হয়েও তিনি তিনার বইয়ের মধ্যে 4 জীবনী আগে লিখেছেন। বাবা আদম সফিউল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। ঈসা রুহুল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই। তিনি তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম যার জীবনী আগে লিখে গেলেন তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা নবী, মদিনাতুর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি তিনার বইয়ের মধ্যে আমার নবীকে নিয়ে অনেকগুলো কথাই লিখেছেন। তার মধ্যে অন্যতম কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাকে শুধু সেই যুগের মনীষী বলা হবে না, বরং তিনি ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সকল ধর্মকে পরাজিত করার জন্য, একমাত্র ইসলামকে বিজয় করার জন্য, আর সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে, একমাত্র ইসলামকে বিজয় করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, সেই রসুলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ভালোবাসা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা কান খাড়া করে শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, বিশেষ করে স্পেশাল ইমানদার যারা, তাদেরকে জানায় দেন, তারা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, সেজন্য আগে আপনি রাসূলকে অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা করতে আল্লাহর বড় ভালো লাগে, গুনাহ মাফ করতে আল্লাহর বড় ভালো লাগে। তিনি তো গফিরিজ যাম ক্বাবিলিত তাওব, ওনার কাজ হচ্ছে গুনাহ মাফ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ বারবার গুনাহ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো বান্দার গুনাহগুলো মাফ করে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম তুচ্ছ, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম সত্য। কথা বলুন ঠিক কিনা? কারণ এর দলিল আছে না নাই? কোন জায়গায়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুরা আমার, আমরা ইসলাম ধর্মের, মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের মানুষ হতে পেরেছি, বিষ্ণুনবীর উম্মত হতে পেরেছি। আমরা কত বড় সৌভাগ্য হয়েছি, সৌভাগ্যবান হয়েছি। আচ্ছা, এর চাইতে বড় ভাগ্য মুসলমানদের কি আর হতে পারে না? আমরা মুসলমান হয়েছি, বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে এত ভালোবাসেন, উম্মতদেরকে এত মায়া করেন, এত ভালোবাসেন, মহব্বত করেন। উম্মত হয়ে আমরা নবীজিকে কিছুই দিতে পারলাম না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন ইন্তেকাল করবেন, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন, আমার নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান আমার সাথে চলুন, আর যদি না যেতে চান আল্লাহ আপনার হায়াতকে বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালাকুল মাউত আজরাইল, দুনিয়াতে যেহেতু এসেছি, মৃত্যু এটা হক, এটা সত্য, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সকলকেই মৃত্যুবরণ, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও ইন্তেকাল করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মুমিনুন 16-17 নম্বর আয়াতে সুন্দর করে স্পষ্ট জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। জোরে বলেন আল্লাহু আকবার।
সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, অতঃপর তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরুত্থিত করব। আমি রবের কাছেই তোমাদেরকে জীবিত ফিরে আসতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন রব? তিনি তো তেমন রব। দুনিয়ার প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পায়, মনের খবর রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো তেমন রব। আল্লাহ তাআলা বলছেন, গোলাম রে, ও বান্দা, তোর মনের রাজত্বে তুই কি দানা বেঁধেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই খবরটাও রাখি। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কেমন রব? আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি কেমনে আমি আল্লাহকে নাফরমানি করো, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো রে বান্দা, অথচ তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি ছিলে ওর অস্তিত্বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাকে প্রাণ দান করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবত্ব করলাম, এর পরেও আমি আল্লাহ তোমাকে মৃত্যুবরণ করাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউমীতুকুম, তুমি ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাকে জীবত্ব করলাম, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরও আমি আল্লাহ তোমাকে জীবন দান করব। আমি রবের কাছেই তোমাদের ফিরে আসতে হবে। বান্দা তুমি কোন নিয়ামতের অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো? একজন স্বামী যেমন তার স্ত্রীকে বলে, হে আমার বিবি, তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি আমি, তোমার শাড়ি লাগলে শাড়ি দিয়েছি, গহনা লাগলে গহনা দিয়েছি, অসুস্থ হলে চিকিৎসা দিয়েছি, ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি আমি। এরপরও আমি স্বামীকে বাদ দিয়ে ওই পাড়ার মহিদুলের সাথে কেমনে কথা বলো? শেষ পর্যন্ত যদি স্ত্রী ঘাড় তেড়া হয়, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য স্বামী বাধ্য হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম রে, তোর জীবন দিলাম আমি আল্লাহ, তোর নিয়ামত দিলাম আমি আল্লাহ, তোর রিজিক দিলাম আমি আল্লাহ, তোর টাকা পয়সা দিলাম আমি আল্লাহ, তোর নালি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব কিছু দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে বাদ দিয়ে কেমনে আরেকজনের গোলামি করো?